হে ও লীলা গো অহয় কিনা ভাবে ওরে কিনা ভাবে রে আহা মোরি শিবা অঙ্গনে ও মরিয়া ভাবে উদয় হলো আহা মরিয়া রে মরিয়া রে প্রভু আমার কে না ভাবে উদয় হলো আহা মরিয়া রে মরিয়া মরিয়া ওকিয়া মরি রে গোরা শিবা স্বয়ংগনে মরিয়া রে ওকিয়া মরি রে শিবা স্বয়ংগনে মরিয়া রে ওকিয়া মরি রে শিবা স্বয়ংগনে হরি শিবা স্বয়ংগন মাঝে ওরে নাচে গোরা ভক্ত সঙ্গে শিবা স্বয়ংগন মাঝে নাচে গোরা ভক্ত সঙ্গে শিবা
संगे शिवाशयंगन महजी पतगुण भक्त संगे शिवाशयंगन महजी पतगुण भक्त संगे शिवाशयंगन महजी नाचे गोरा भक्त संगे शिवाशयंगन माझे नाचे गोरा भक्त संगे कृष्ण प्रमाण हरि हरि भक्त संगे शिवाशयंगन महजी पतगुण भक्त संगे शिवाशयंगन महजी पतगुण भक्त संगे शिवाशयंगन महजी জয়নিতাই উপস্থিত সমাবেত সিদ্ধিসজ্জন উর্তুকার মহতি হরি বাসুরি যিনি সর্বময় সর্বাধীনায়ক সেই কৃষ্ণচন্দ্রের চরণে রইল প্রথম শত সহস্র কোটি দণ্ডবধ প্রণাম এবং সাধু গুরু বৈষ্ণব অনন্ত কোটি ব্রাহ্মণ মণ্ডলী এবং আমার যোগময় অংশভূত জননী সকল সবার চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবধ প্রণাম। জানি না পূর্বজন্মে কতটুকু সুকৃতির ফলে আমার মতো এক জ্ঞানহীন ভাষাহীন বুদ্ধিহীন ভক্তিহীন বালিকা আপনাদের চরণ সৌভাগ্য লাভ করেছে। হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করার আশে আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছেন, কিন্তু না, আমার মতো হতভাগিনীর মুখে হরি কথা কৃষ্ণ কথা একেবারেই শোভা পাবে না। তবে সবই অসম্ভব সম্ভব হয় যদি সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়, গুরুজনের কৃপা হয়। তাই এখানে সবাই আমাকে আশীর্বাদ করবেন, কারণ আপনারা সবাই বৈষ্ণব, সবাই আশীর্বাদ করবেন। বৈষ্ণবের চরণ ধুলো ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হবে না। যদি বলেন মা আমরা তো এখানে কেউ বৈষ্ণব না, হ্যাঁ মা আপনারা বৈষ্ণব। কেন জানো? মালা তিলক ছলা পড়লে বৈষ্ণব না, বৈষ্ণব হয় সে যে কৃষ্ণ নাম আস্বাদন করতে যাচ্ছে, হরি নাম শ্রবণ করতে যাচ্ছে, যে ভাগবত শ্রবণ করতে যাচ্ছে, গীতা শ্রবণ করতে যাচ্ছে, সেই বৈষ্ণব। যে হরিকে আশ্রয় করতে যাচ্ছে সেই বৈষ্ণব। আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তজি আর সবই মরে অকারণ। হ্যাঁ, যে আশ্রয় করতে শিখেছে ভগবানই তো তারই। হ্যাঁ, ভক্তি যার ভগবান তার। ভক্তি যেখানে আছে ভগবান তো সেখানেই আছে, তাছাড়া ভগবান কোথাও নেই মা। ভগবান অন্য কোথাও অট্টালিকার উপরে থাকে না। ভগবান কোথায় পাবেন আপনি? সারাটা জন্ম চলে গেল, হ্যাঁ, আমার ঠাকুরদা থেকে আবার বাবা, বাবা থেকে আমি, আমি থেকে আমার ছেলে, আমার ছেলে থেকে আবার আমার নাতি নাতনি আসবে, একের পর এক আসতেই থাকবে। আমা কেউ জানতে পারবে না ভগবানটা কে। কে ভগবান? কার নাম ভগবান? ভগবান জিনিসটা কি? ভগবান কি করে? কি কাজ হয় ভগবানকে নিয়ে? আজ পর্যন্ত জানি না গো, জানি না। ভগবান খাওয়ার জিনিস কি পরার জিনিস? ভগবান মাখার জিনিস কি কোনো কর্ম করার জিনিস? আজ পর্যন্ত জানি না। শুধু ভগবান 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 করে কেঁদে এলাম, ভগবান দেখা দাও, হে দয়াল মাধব দেখা দাও, কৃপা করো, করুণা করো। ভগবান বললেন মূর্খ কোথাকার। আরে কলির মানুষগুলো সব অন্ধ বলে গেছে, মূর্খ বলে গেছেন। কেন জানেন? যে এরা কিছু জানে না। মন্দিরে গিয়ে বলে ঠাকুর আমার দেখা দাও, মুসলমানেরা মসজিদে গিয়ে বলছে হে আল্লাহ দেখা দাও, ওমা খ্রিস্টানেরা গডকে বলছে দেখা দাও, কিন্তু এরা জানে না না চাইতে ভগবান অনেক অনেক দিয়েছে। ওরে ভগবানের কৃপা ছাড়া তোর নয়ন বন্ধ হয়ে আছে, উলমিলন হবে না। ভালো মন্দ খেয়ে ঘুমাতে গেলি বিছানায়, সকাল বেলা তোর নয়নটা আর খুলবে কিনা সেটাও তার ইচ্ছা। আমার ভগবান ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কেমন? আমি একটা পা ফেলবো সকালে উঠে, সেটাও তার ইচ্ছা। তাহলে ভগবান যদি আমার মধ্যে না থাকলো আমি তো নয়ন মিলে তাকাতে পারবো না। ভগবান যদি আমার মধ্যে না থাকলো তাহলে আমি তো বদনে কথা বলতে পারবো না। ভগবান যদি আমার মধ্যে না থাকলো আমি শ্রবণে শুনতে পারবো না। ভগবান যদি আমার মধ্যে না থাকলো আমি চরণে চলতে পারবো না। তবে তিনি আছে বলে আমি আছি, তিনি যখন থাকবে না তখন আমিও আর থাকবো না। ভগবান যখন আমাকে ত্যাগ দেবে আমি তখন বলো হরি হরি বল হয়ে যাও, কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল।
তাই ভগবান বললেন তোমরা আমাকে ছেড়ে দাও, কিন্তু আমি তোমাদের ছাড়ি না। তোমরা আমাকে ভালো নাই বা বাঁচতে পারো, কিন্তু আমি তোমাদের প্রচন্ড প্রচন্ড ভালোবাসি। তোমরা আমাকে ভুলে যাও, কিন্তু আমি তোমাদের ভুলি না, জানো। আমি সব সময় তোমাদের পাশেই পাশে থাকি। তাই মা, कोई छन तुआ प्रेम, कोई छन मधुरिमा, ओरे कोई छन सुखे तनुभरी, ए तीनो वंचित धनी ब्रजना हईल पुरन, की कहब राधे ना पाइयावो, भाबिया देखिनु मने तुहारी स्वरूप बिने, ए बासनाय आमार पूर्ण कभू नय। तुआ भावे कांति धरी, तुआ प्रेम गुरु कोडी नदियाते हইব উদয়, সাদিব মনের সাদা ঘুচাইব সকলে বাধা, ঘরে ঘরে হরি নামে বিলাবো, সঙ্গে দেশে ভক্ত গানে হরি নাম সংকীর্তনে, প্রেমে বরনায় জগতে ভাসাবো। জগতে প্রেমের বর্ণনা নিয়ে আসবেন, মহাপ্রভু কথা দিয়ে গেছে। রাধা রানীর কাছে রাধেই তব প্রেম ঋণ শোধ হলো না, আসছে কলিযুগে সচি মায়ের কোলে, সন্ন্যাস হব আমি যৌবন কালে, জীবের জন্য আমি প্রেমে দাঁড়িব গো। তাই তো মহাপ্রভু নিমাই হয়ে গেলেন সচি মায়ের কোলে। জগন্নাথ বিশ্বের ঘরে আমা আমার নিমাই জন্ম নিয়েছেন শুধু আমাদের জন্য। ভগবান নেই মা, ভগবান আছে, আমাদের জন্য এসেছেন, সবার কাছে কাছে এসেছেন মা, শুধু আমরা চিনতে পারিনি তাকে। হ্যাঁ, ঘুরলে ভুবন পাবি না সে ধন, তোর জ্ঞান নয়ন না ফুললে পড়ে, বাহিরেতে খুঁজলে তারে পায় না রে যুগ যুগান্তরে, হবি আছে গাভীর দেহে গাভী কি তা জানতে পারি, তোর ডাইনে বামে আগে পিছে সে তোর সঙ্গে আছে, নয় গো মিছে দেখবি কাছে গুরুর কৃপা হলে পড়ে। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। কেন মা হরি নামে আর এনার্জি নেই না মা? এত দুর্বলতা কেন দেখেছেন মা? ওই জন্য আমাদের কিছু হয় না জানো। হ্যাঁ, হরিনাম বেড়েই গেছে। এখন দামোদর মাসে কার্তিক মাসে কত হরিনাম হচ্ছে দেখেছেন মা? যখন ছোট ছিলাম আমরা এরকমই হরিনাম কিন্তু দেখিনি, এখন এত বেড়ে গেছে হরিনাম। কি বেড়েছে তো না কমেছে? হরিনাম বেড়েছে, কিন্তু হরিনামের ভক্তি হুড় হুড় করে নেমে আসছে। হরিনাম বেড়েছে, ভক্তি আর প্রেম হুড় হুড় করে বেড়ে মানে কমে আসছে। তাই হরিনাম হচ্ছে হরিনামের কাজ হয়, বুঝতে পেরেছেন? তখন হরিনাম গাইলে বড় বড় নিদারুণ ব্যাধি নিবারণ হয়ে যেত। হ্যাঁ, কলেরা রোগ তখন বড় রোগ ছিল, কলেরা রোগ, এখন যেটাকে ডায়রিয়া হয়েছে নাকি ওটাই তো তখন হতো। আর ওই হরিনাম না গাইলে সে আর বাঁচত না, হরিনাম গাইলে সেরে যেত রোগ। ওষুধ ছিল না, ডাক্তার ছিল না, হরিনামে গিয়ে মুক্তি পেয়ে যেত। আর এখন হরিনামে কি, হরিনাম গুলে খাইয়ে দিলে কোনো কাজ হবে না। কেন জানো? হরিনাম আছে, ভক্তি নাই। কলিযুগে ঘরে ঘরে হরিনাম হবে, নাচিয়া কুদিয়া সব রসা তলে যাবে। হরিনাম শুনলে এখন পাপ, শুনেছেন এই কথাটা? আর শুনবেন হরিনাম, হরিনাম শুনলে পাপ হবে, প্রচন্ড পাপ। সারা দিন রাত হরিনাম শুনলে আপনার 25% ধর্ম হবে, 25%। আর হরিনাম শুনতে বসে যদি একবার আপনি আনমনা হন 75% পাপ, 75% পাপ। সারা দিন রাত 24 ঘন্টা হরিনাম শুনে আপনার 25% লাভ। আর যদি একটু আনমনা হওয়া যায় হরিনাম শ্রবণ করতে বসে, তাহলে আপনার 75% পাপ। মারে ওই জন্য মনটা করতে হবে খাঁটি। কেমন? ভগবানকে খুব সহজে পাওয়া যায়, তবে মনটা না হলে হবে না মা। মনটাকে প্রেমে কি করে তোলো, চিত্ত শান্ত করো, তা নইলে তো হবে না মা।
ভগবানকে পাওয়া মুখের কথা, আবার বলেছে একবার হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। বুঝতে পেরেছেন? একবার হরি নাম বললে যত পাপ চলে যায়, সারা জন্মে ধরে একটা পাপী পাপ তত করতে পারে না। আবার বলেছে হেন কৃষ্ণ নামে যদি লহে বহুবার, তথাপি না বহে যদি প্রেম সুধার, তবে জানিও অপরাধ আছয় প্রচুর, কৃষ্ণ নামে রূপ বীজ তাহে না হয় অঙ্কুর। কি বলেছেন মা? কৃষ্ণ নামে যদি এক ফোঁটা নয়ন জল না আসে, কৃষ্ণ নামে বলতে গিয়ে, হরি নামে বলতে গিয়ে তোমার হৃদয় যদি না গলে যায়, কৃষ্ণ নামে বলতে গিয়ে তোমার যদি না চিত্ত শান্ত হয়, হরি নামে কাজ হবে না মা। হরি নামের কাজ আছে, তবে সে কাজটার মতোই হতে হবে মা, মানুষ হতে হবে। তো আসুন, এই আমার গৌর হরি আমাদের মতো পাপাচারী জীবে চৈতন্য দান করার জন্য, জীবের চেতনা দান করার জন্য চৈতন্য দেব এসেছে। আসুন আজকের একটা তার ভজনের মধ্যে থেকে আমরা বিষয়বস্তুতে পদার্পণ করব। আমা ভজনটি উড়িয়া ভজন। আসুন আমরা সবাই মিলে শ্রবণ করব। আমা হরিনাম শুনতে বসে একটু করে করে তালি করতে হয় মা, জানি ঠান্ডার সময়, ওটা আমি বলছি, কিন্তু করতে গেলে বড্ড কষ্ট হয়। তবে চেষ্টা করবে যতটুকু পারো। ঝুলি রে আমার নিতাই আমার গৌরাঙ্গ সুন্দর চলো সবাই মিলে করে করে তালি। আমার গৌরঙ্গ সুন্দর পরে ঝিল ঝিল রে, গৌরঙ্গ সুন্দর পরে আমার উলুটা দাও না, ঠান্ডা লাগলেও ঝুলরে ঝুলরে নিতাই ঝুল, গৌরঙ্গ সুন্দর পরে ঝুল ঝুল রে, গৌরঙ্গ সুন্দর পরে ছুলিয়া সে নদিয়া দান্ডুরি, ছুলি ছুলিয়া সে নদিয়া দান্ডুরি, হয়েছে 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 সে গুলু গুলু, গরচন্দ মরে হয়েছে সে গুল গুল, গরচন্দ মরে হয়েছে সে গুল গুল, ঝুল রে ঝুল রে নিতাই ঝুল, গৌরঙ্গ সুন্দর পরে ঝুল ঝুল রে, গৌরঙ্গ সুন্দর পরে ঝুল। চন্দ মোড় কি সুন্দর, বনে শোভা পাই তুলসীর মালো, গোরচন্দ মারে কেড়ে
ललसवा पल्लू तुलसी मर নাম প্রেম রসে হয়ে বিধরু ছবি তো করায়ে সংসার তারো ও নাচুচি গাউচি কাছে না ছাউচি नचती गाउची नचना चाहती ও হইছে সে গুলু রচনা মোরো হইছে সে গুলু গু यारे झूल रे निताई झूल गौरंग सुंदर पर झूल रे गौरंग सुंदर पर झूल अरे झूल झूलाई से नदिया डंडरे झूल झूलाई से नदिया डंडरे হইছে সে গুল গুল করচন্দ মগ হইছে সে গুল গুল করচন্দ মগ হইছে সে গুল গুল হরি হরি তাই ঝুল গৌরঙ্গ সুন্দর পরি ঝুল ঝুল রে গৌরঙ্গ সুন্দর পরি ঝুল আর করাটি চন্দ নদিয়া পাশি নবতী পূজনে হাতে খুশি यारे गुरटी चंदे नदिया बसी नबती भुजन युवते खुशी হরি বলো দিও ভগত বাসি উলা হুলি দিও মামাসি হরি বলো দিও উলা হুলি দিও हरि बल दिया हुला हुल दिया হরি বলো দিও উলা হুলি দিও हरि बल दिया हुला हुल दिया বসন্ত বা শুলু শুলু गरचंद मर बसंत बासल सल गरचंद मर बसंत बासल सल झूल रे निताई झूल गौरंग सुंदर पर झूल झूल रे गौरंग सुंदर पर झूल यारे झुल झुलाई से नदिया डंडरे झुल झुलाई से नदिया डंडरे हईचे से गुल गुल करचंद मर हईचे से गुल गुल कृष्ण प्रेमानंदे हरि हरि गौरंग सुंदर पर झूल झूल रे गौरंग सुंदर पर झूल झूल रे गौरंग सुंदर पर झूल झूल रे गौरंग सुंदर पर একে তো সুন্দর দেখতে তার উপরে তুলসীর মালা পড়েছে আরো সুন্দর দেখতে তার উপরে তিলক সেবা করেছে আহা মরি মরি কি সুন্দর রূপ আমার সেই রূপের গোড়া জগৎ জীবের চেতনা দান করার জন্য চৈতন্য ফেরাবের জন্য ও মা উনি বৈষ্ণব হয়ে দেখিয়ে দিয়ে গেছে কলির জীবের মুক্তির রাস্তা উনি দেখিয়ে দিয়ে গেছে উনি ব্রাহ্মণ কুলেতে জন্ম নিয়েছেন জানেন ব্রাহ্মণ কুলেতে জন্ম নিয়ে উনি বৈষ্ণব হয়েছেন কেন মা জানতে বৈষ্ণব মুখের কথা নয় বৈষ্ণব হইতে মনে বড় সাধ বৈষ্ণবের কর্ম দেখে মাথায় পড়ে বাজ আমা বৈষ্ণব হওয়া সোজা কথা নয় যেমন তেমন মানুষ হলো তাড়াতাড়ি করে দীক্ষা নিয়ে নিল চৈতন্য রাখলো গলায় মালা পরলো নিরামিষ গ্রহণ করলো নিরামিষটা কি কোনটা নিরামিষ কার নাম নিরামিষ অনেকেই বলতেই থাকে নিরামিষ কি মা নিরামিষ আতপ চাল আর মুখের ডালকে আমরা কেবল নিরামিষ বলি না মা বলি তো একটু করে মাথা নাড়বে তাহলে আতপ চাল আর মুখের ডাল একাদশী করলে কি খাও ফল আপেল খাও বেদানা খাও কলা খাও যত গোষ্ঠীর ফল সব খাও 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 আচ্ছা মা ফলটা নিরামিষ কিন্তু না ফলও আমিষ যদি বলেন কেন বা ফল আমিষ কেন আতপ চাল সে আমিষ মুখের ডাল সে আমিষ নিরামিষ কোনটা নিরামিষ আদৌ নেই খুঁজে ধরতে হবে নিরামিষকে নিরামিষ নেই নিরামিষই হতে হবে এই যে মাটিতে যে ফসল ফলে সব আমিষ
মাটিতে যে ফসল ফলছে সব আমিষ। মাটিতে কি ফলে? চাল, ডাল, যা কিছু বলো না কেন, যত ফল সব মাটিতে ফলছে। কারণ এই মাটিটা হলো মধুকৈটবে দৈত্যের মেয়েদের থেকে মাটি। তাহলে মেদ মানে মাংস, তাহলে মাংসের থেকে উৎপত্তি এতগুলো ফল। মুগ ডাল বলো আর ওই যে আতপ চাল বলো আর যত ফল বলো সবই মাটিতে জন্মাচ্ছে। মাটিটা তো মাংস। তাহলে মা নিরামিষ কোথায় পাবে? এই জন্য কীর্তন বাসরে আসতে হয় মা, জানতে হয়। তবে নিরামিষ কি কিছু নেই? আছে মা, আছে, অবশ্যই বলে দিয়ে যাব নিরামিষ কি আছে। তবে আপনারা ভাবছেন আমি নিরামিষ খাচ্ছি বলে, এই যেমন আমার দাদা ভাইদের বাবা চলে গেছে, আমাদের বাবা চলে গেছে, যাই হোক, ওনারা এই বাড়িতে এসছে, অনেকেই বলছে আমাদের অসহজ। অসহজ বলে কোনো বস্তু নেই। অসহজ বলে তোমাদের বাড়িতে ঠাকুর পূজা হয়েছে কি হয়নি? না, ঠাকুর পূজা কদিন? 12 দিনে কাজ হচ্ছে না 15 দিনে? এই কদিনে কাজ হচ্ছে, এর ভিতরে কিন্তু ঠাকুর পূজা হয়নি বলে মনে হচ্ছে। আচ্ছা মা, ঠাকুর পূজা তো দাওনি, কিন্তু নিজেরা খেয়েছো তো? তাহলে নিজেরা যদি খেলাম ঠাকুরকে দেবো না কেন? ঠাকুরের তো অসহজ হয়নি, অসহজ হয়েছে তোমাদের। যদি বলো এটা অসহজ, তাহলে অসহজটা তো তোমাদের হয়েছে, তাহলে ঠাকুরের তো হয়নি। ঠাকুর কি একবার বলেছে তোমাদের বাড়িতে কেউ মারা গেছে তোমরা আমার সেবা দিও না? বলেনি তো? তাহলে তার বন্ধ করবে, তার বন্ধ করবে, আর তোমরা খাবে কেন? এই তো আমাদের ভক্তি। ওই জন্য বলছি মা, অসহজ বলে কোনো বস্তু নেই। যার মুখে হরিনাম থাকে না, যার মুখে কৃষ্ণ নাম থাকে না, দিনান্তে একবার সে হরিনাম মুখে আনেনি, সেই অসহজ। এটা গ্রন্থের কথাটা, আমার কথা না। হ্যাঁ, যার মুখে সদা সর্বদাই হরিনাম আছে সে অসহজ নয়। অসহজ বলে কি? সে পৃথিবী ছেড়ে সে এক জন্মে থেকে অন্য জন্মে গেছে। একটা শাড়ি আপনি কিনে পরছেন, শাড়িটা যখন কিনে আসছেন আনন্দ করে শাড়িটা পরলেন, শাড়িটা যখন ছিঁড়ে গেল, শাড়িটা যখন ফেলে দিলে বা তাকে নিয়ে বাইরে রেখে দিলে, তখন আপনাদের অসহজ হলো? কথাটা কান দেবেন। একটা শাড়ি কিনে পরলে আনন্দ করে, একটা বাচ্চা যখন পৃথিবীতে এলো আনন্দ হলো। এইবার বাচ্চাটা যখন বুড়ো হয়ে গেল, সে যখন পুরানো হয়ে গেল, তা সে যখন এবার নতুন দেহ ধারণ করবো বলে সে চলে গেল, তাহলে সে অসহজ কেন? এ তো আসা যাওয়ার খেলা। এই অসহজ কালে তোমার পিতা মাতা মারা গেছে, এই অবস্থায় যদি তোমার মৃত্যু এসে যায়, সমন এসে যায়, তাহলে তুমি হরিনাম মুখে আনবে না? যে আমি অসহজ হরিনাম বলবো না, কৃষ্ণ নাম বলবো না? এগুলো জানতে হবে মা। সদা সর্বদাই হরিনাম মুখে আনো, কৃষ্ণ নাম মুখে নাও, সব কাজ করতে হবে। নিজেরা যে আতপ চালের অন্নটা খাচ্ছি, বাবা মা মারা গেল আতপ চালের অন্ন খাচ্ছি কেন? আমরা ব্রহ্মচর্য পালন করছি, তা সেই প্রসাদটা যেটা আমরা খাচ্ছি, আরে তুই খাচ্ছিস, তুই নিজে খেতে পারিস? তোমার দেহ খেতে পারে না। কি বলো মা, দেহ খেতে পারে? দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে কই তোমার দেহ একটা রসগোল্লা খাবে কিনি? কি বলে, খাবে? হ্যাঁ না না, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে তাহলে দেহ খায় না, তাহলে প্রাণটাই খায়। প্রাণ থাকলে তবে খাবে নাকি? তাহলে প্রাণটাই ভগবান। আপনারা মন্দিরে মসজিদে গির্জাতে খুঁজছেন ভগবান ভগবান করে, ভগবান মন্দিরে নয়, মসজিদে নয়, গির্জাতে নয়, নবদ্বীপে নয়, গয়াতে নয়, প্রয়াগে নয়, মথুরায় নয়, বৃন্দাবনে নয়, ভগবান বাইরে নয়। ভগবান তোমার দেহ ঘরে। যার 16,000 অমা 16,000 8 জন যারা মহিষী, প্রত্যেক জনের 10 জন করে করে ছেলে, 56 কোটি কৃষ্ণের ফ্যামিলি, তবু সে একটা ঘর বাঁধেনি। কেন জানো? কৃষ্ণ জানে আমি যদি নিজে ঘর বাঁধি, ওই ঘরগুলো সব পতিত হয়ে যাবে। প্রেম সে বলো রাধা রানী কি? হ্যাঁ মা, কৃষ্ণের 1 লক্ষ নামের সমান একটা রাধা নাম। তাই মাঝে মাঝে একটু করে রাধা নাম বলবে, কারণ সংসার পঙ্কি লাবঞ্চে মানুষ শেষ হয়ে গেল। জানো মা, সারাদিন বিষয়ে চিন্তা, বৈভবের চিন্তা, রোগের চিন্তা, ডাক্তারের চিন্তা, ছেলের চিন্তা, নাতির চিন্তা, মেয়ের চিন্তা, সারা জনম চিন্তা। রাম দারোগা বাবু তোমার জামিন দেবে না, এক মুহূর্ত তোমার ভাগ দেবে না। যতক্ষণ হরিবাসরে বসে আছো না, এই সময় তোমার সব চিন্তা দূরে চলে গেছে। এখন তুমি মুক্ত, মুক্ত বিহঙ্গমের মতো তুমি কৃষ্ণ নাম হরি নাম বলতে পারো। তাই বলছি আপনাদের কাছে, এই ছোট্ট মেয়ে একটা কথা বলে যাচ্ছে মা,
মেয়েটা ছোট হতে পারে, এর মুখের কথাটা বড়, খুবই বড় কথা। কথাটা কান দেবে মা। দিন নেই রাত নেই, বেলা যায়, বেলা যখন উদয় হয়েছে ও অস্তে যাবে। সাবধান মা, শুধু হরিনাম কৃষ্ণ নামের মধ্যে থাকো। বাসন মাজছো কৃষ্ণ নাম করো, হরিনাম করো। ঝাড় দিচ্ছ হরিনাম করো, রান্না করছো হরিনাম করো। সব সময় হরিনামের মধ্যে থাকো। হরিনামের কোনো অসৌজ হয় না। অসহজ হয় তখন যখন তোমার মুখে হরি নাম থাকে না, কৃষ্ণ নাম থাকে না। তাহলে মা সদা সর্বদাই তোমার মনকে জাগিয়ে রাখো সেই গিরিধরকে। এই দেহটা যাতা কথা নয় মা। ফল খাও, দুধ খাও, ঘোল খাও, ঘি খাও, যাই খাও না কেন ভগবানকে এমনি এমনি পাবে না মা। ওই জন্য মীরাবাই একটা পদ গেয়েছিলেন, বলছে জলে ডুব দিলে ভগবানকে পাবে না, জলে ডুব দিলে নাকি পাপ চলে যায়। কারণ গঙ্গা মাতে যদি ডুবি দেয় পাপ চলে যায়। গঙ্গা পাপং শশীতাপং দৈন কল্প তরু হরে তাপ তাপ তথা দৈন সত্য সাধু সমাগমে। এই তো মা আসছে সামনে গঙ্গা স্নান। আপনারা গঙ্গা স্নান করবে না মা? কেন করবে? যে সারা বছরে যত পাপ হয়েছে না সমস্ত পাপ ধুয়ে মুছে বিসর্জন দিয়ে আসবো। সব পাপ গঙ্গা মা নিয়ে নেবে। ওই জন্য মানুষ পাপ করতে যায়, জানে একটা ডুব দিলে পাপ চলে যাবে। বিশ্বাস সদাইকে জন দূরে যদি থাকে, যদি গঙ্গা গঙ্গা বলে ডাকি পরিত্রাহি পরিত্রাহি পরিত্রাহি। জানেন তো মা, একবার গঙ্গা নামে যদি সারা দিনের মধ্যে মুখে আনো তাহলে তোমার দেহের পাপ সব চলে যাবে। তাহলে সেই গঙ্গাতে যখন স্নান করবে, গঙ্গায় স্নান করলে পাপ থাকবে না, কারণ পতিতি পাবনী গঙ্গা, উনি সব পাপ হরণ করে নেবে। আচ্ছা মা, তাহলে আপনারা জয়দেবের মেলাতে গেছিলেন, আমাদের সাগরের মেলাতে গেছিলেন, কত কত ভক্তবৃন্দ বলুন তো মা? কোটি কোটি ভক্তবৃন্দ। আচ্ছা এতগুলো ভক্তবৃন্দ যদি সবার পাপ চলে যায় তাহলে সব তো স্বর্গে গিয়ে কাঁড়ি হয়ে গেছে। কি বলেন? স্বর্গে আর জায়গা আছে? সব তো চলে যাচ্ছে স্বর্গে। পাপ চলে গেলে স্বর্গে চলে যাবে। আরে পাপে রোগ, পাপে শোক, পাপে হরে ধন, নিশ্চয়ই জানিবে সব পাপেরই কারণ। তোমার পাপ আছে বলে সবই হচ্ছে। তাহলে পাপ যখন থাকবে না তাহলে তোমরা সব তো স্বর্গে যাবে। এখন স্বর্গের লাইন পড়ে গেছে, কারণ গঙ্গা স্থান এসে গেছে মা। গঙ্গায় ডুব দিলে পাপ চলে যাবে। গঙ্গায় সবাই কি সত্যি সত্যি স্নান করতে যায় মা? কি বলেন? যায়? কেউ যায় মেলায় ঘুরতে, কেউ যায় দেখি কত বন্ধু বান্ধব আসবে, কেউ যাবে ভালো মন্দ খাবো, এইরকমই অনেকেই যায়। এই দেখো একটা কথা মনে পড়েছে। একদিন শিব আর দুর্গা দুজনেই বসে বসে বলছে, দুর্গা বলছে জানো চলো গঙ্গা স্নান করতে যাব, দুজনেই বেড়াতে যাব, গঙ্গা স্নান করতে যাব। বলছে শিব বলছে দূর, এরা কেউ গঙ্গা স্নানে যাচ্ছে না। বলে কোথায় যাচ্ছে? বলে ওরা বেড়াতে যাচ্ছে, আনন্দ করতে যাচ্ছে, ওরা গঙ্গা স্নানে যাচ্ছে না। বলে তোমার মাথা খারাপ হয়েছে? ওরা সবাই গঙ্গা স্থানে যাচ্ছে, পাগলের মতো ছুটে ছুটে গঙ্গা স্থানে যাচ্ছে। বলে ওরা গঙ্গা স্থানে যাচ্ছে? আচ্ছা দাঁড়া, ও দুর্গা এদিকে সরে এসো। বলে কেন? বলে আজকের দুজনই একটা অভিনয় করব। বলে কি অভিনয়? বলে আজকের কে গঙ্গা স্থানে যাচ্ছে বোঝা যাবে। বলে তাই নাকি? তাহলে কি করে বোঝা যাবে? বলছে তুমি আমি মিছে মিছে মারা যাব, মানে একেবারে মরবে না আর কি, মিছে মিছে মারা যাব, আর তুমি আমার কোলে করে নিয়ে কাঁদবে। বলে ভোলানাথ তুমি কি বলছো? হ্যাঁ, তুমি আমার কোলে নিয়ে আর কাঁদবে, আর বলবে যারা গঙ্গা স্নান করতে যাচ্ছে ওই পথ দিয়ে সবাই যাবে কিন্তু, আর ওই পথে তুমি বসে থাকবে, আর যে যাবে তুমি তাকে বলবে যে নিষ্পাপী, যার পাপ নেই, সে আমার স্বামীকে স্পর্শ করলে আমার স্বামী বেঁচে যাবে, একবার স্পর্শ করে দাও না। এই কথাটা তুমি শুধু বলবে। এইবার মা মহাদেব তালে মরার মতো ভাঙ করে পড়ে আছে। একে তো বিশাল নাশ, তার উপরে মরার মতো ভাঙ করে পড়ে আছে। আর যেই মরার মতো ভাঙ করে পড়ে আছে না, এইবার দুর্গা দেবী তো চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। ওগো তোমরা কে কোথায় আছো? আমার স্বামীকে বাঁচিয়ে দাও, আমার স্বামী মারা গেছে। ওগো মা তোমরা কোথায় যাচ্ছ? আমার স্বামী মারা গেছে। তোমরা তো জানো
নারীর স্বামী ছাড়া তার আপনজন কেউ নেই। জানো, আজ আমার স্বামীকে নিয়ে গঙ্গা স্থানে যাচ্ছিলাম, হঠাৎ আমার স্বামী মারা গেছে। আমার স্বামীকে একটু বাঁচিয়ে দেবে তোমরা? দাও না। কি করে বাঁচাবো মা? শোনো, যার পাপ নেই, যে নিষ্পাপী, সে যদি আমার স্বামীকে একবার স্পর্শ করে, আমার স্বামী বেঁচে যাবে। এই কথা মা যে শুনছে, বললেন মা যদি কোনো পাপী স্পর্শ করে, বললেন যদি কোনো পাপী স্পর্শ করে তাহলে ভস্ম হয়ে যাবে। সর্বনাশ। সবাই ভাবছে না বাবা, দরকার নেই। যদি আমাদের কিঞ্চিত পাপ থাকে, মানুষের বিশ্বাস হারিয়েছে মানুষ, বুঝতে পারছেন? যদি কিঞ্চিত পাপ থাকে তাহলে তো ভস্ম হয়ে যাবে। কেউ আগিয়ে আসে না জানো মা, কোটি কোটি লোক চলে যাচ্ছে গঙ্গা স্নান করতে। যাকে বলছে তোমরা আমার স্বামীকে বাঁচিয়ে দাও, সে ছুটে আসছে। কি করতে হবে মা বলো, কি করব? বলছে আমার স্বামীকে একটু স্পর্শ করো, তবে নিষ্পাপী হতে হবে। যদি কেউ পাপ করে তাহলে আমার স্বামীকে স্পর্শ করলে সে ভস্ম হয়ে যাবে। ওরে বাবরে, দরকার নেই, দরকার নেই, তোমার স্বামীকে আমরা বাঁচাতে পারবো না যদি কিঞ্চিত পাপ থাকে। এই ভয়ে মা সবাই চলে গেল। শেষে আসছে একজন মদ্যপান করেছে মা, সুরাপান করেছে। সে পান করে চলতে পারে না, হাঁটতে পারে না, টলতে টলতে আসছে। এই মা, এই তোর কি হয়েছে রে? পথের মাঝখানে বসে বসে কেঁদে যাচ্ছিস? চোখের জলের দাম কেউ দেয় না রে মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমার বল। দুর্গা মা বলছে জানো, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী ছাড়া আমার কেউ নেই। কি করলে বাঁচবে মা বল দেখিনি, আমি যদি কিছু করতে পারি। বলছে বাবা, যদি কোনো নিষ্পাপী হয়, সে যদি আমার স্বামীকে স্পর্শ করে তাহলে আমার স্বামী বেঁচে যাবে, আর যদি সে পাপী হয় তাহলে ভস্ম হয়ে যাবে। এই কথা যখনই বলেছে, সেই নেশা করা মানুষটা এবার বলছে মা তুই একটু দেরি কর, আমি এক্ষুনি স্নান করব, একটা ডুব দেব, আমার পাপ সব ধুয়ে মুছে দিয়ে ছুটে এসে তোর স্বামীকে বাঁচিয়ে দিচ্ছি। বিশ্বাসটা দেখো মা। দাঁড়া মা, অনেক পাপ, আমার গলা ভর্তি পাপ, আমি স্নান করব আর পাপ সব ধুয়ে মুছে দেব, দিয়ে আমি ছুটে আসছি, তোর স্বামীকে স্পর্শ করব মা, আর যেই স্পর্শ করব তোর স্বামী বেঁচে উঠবে। আমার পাপটা ধুয়ে দিয়ে আসতে একটু সময় দেবা, আমি এক্ষুনি আসছি। টলতে টলতে ছুটে চলে গেল। মহাদেব উঠে বসে বললেন দুর্গা, এই একজন যাচ্ছে গঙ্গা স্নান করতে। প্রেম সে বলো রাধা রানী কি। বলছে একজন যাচ্ছে গঙ্গা স্নান করতে, এই কোটি কোটি মানুষ দেখলে এরা সব মেলায় যাচ্ছে বেড়াতে, গঙ্গা স্থানে ওই একজনই যাচ্ছে। ও মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ও মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ও মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ও মা দেবী সুরেশ্বরী গঙ্গে, মা গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, হরি হরি ও মা দেবী সুরেশ্বরী গঙ্গে, দেবী সুরেশ্বরী গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ও মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ও মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে। ওই জন্য বললাম মা গঙ্গা পাপং শশীতাপং দৈন কল্পতরু হরে, পাপ তাপ তথা দৈন সত্য
সাধু সমাগমে। তুমি গঙ্গার স্নান করলে দেহের পাপ যাবে না, দুধ ঘোল ঘি খেয়ে থাকলে যাবে না, ফল খেয়ে থাকলে যাবে না। ওমা সারা জনম স্ত্রী সঙ্গ না করলেও যাবে না। ওই জন্য মীরাবাই এই পদরা গেয়েছিলেন, ওরে নিদ না হংসে হরি মিলে তো। পদরা হিন্দিতে গেয়েছেন, যদিও মীরার সব হিন্দি পদ তো হিন্দিতে গেয়েছেন। আমি বাংলাতে অনুবাদ করে দেব যতটুকু পারবো, ছোট মেয়ে তো আমি, হয়তো ভালো পারবো না, তবে যতটুকু পারবো। নিদ না হংসে হরি মিলে তো জল জন্তু হয়, ফল মূলে খাকে হরি মিলে তো বাদর বাদ্রায়। नहन से हरी मिले तो जल जंतु है, अरे फल मूल खाए हरी मिले तो बदर बदराई। अरे फल मूल खाए हरी मिले तो बदर बदराई। বলছে নিদ্রা হংসে হরি মিলে তো জল জন্তু হই। বলছে স্নান করলে নিদ্রা হংসে হরি মিলে তো, স্নান করলে তোমার দেহের পাপ চলে যাবে, তোমার হরি মিলে যাবে। আচ্ছা যদি তাই হবে, ওই জলে বাস করে কুম্ভীর হাঙ্গ, তাদের কি পাপ মোচন হয়েছে? তারা কি ভগবানকে পেয়েছে? ওই জলে অনেক জলজন্তু আছে, তারা কি মুক্তি পেয়েছে? না, যদি না ভক্তি থাকে মুক্তি হবে না। নিদ্রা হংস হরি মিলে তো জলজন্তু হই, ফল মূল খাকে হরি মিলে তো বাদর বাদরাই। বাদরেরা ফল খেয়ে থাকে। আমা বলছে না একাদশীর ব্রত করলে ফল খেলে একাদশীর ব্রত পূর্ণ হবে, ভগবানকে পাবে, কিছু হবে না। বুঝতে পেরেছেন? এই দেখুন না, বাদরেরা সারা জনম ফল খায়, তাহলে সারা জনম যদি ফল খায় ওদের কি মুক্তি হয়েছে? মুক্তি হয়ে থাকলে বনের বাদর হয়ে থাকতো না। ফল মূলে খাকে হরি মিলে তো বাদর বাদরাই। আরো কি বললেন? ওরে তৃণ ছড়েকে হরি মিলে তো তৃণ ছড়েকে হরি মিলে তো জল জন্তু হই, ফল মূলে খাকে হরি মিলে তো বাদর বাদরাই। তৃণ ছড়েকে হরি মিলে, ওরে তৃণ ছড়েকে হরি মিলে তো বহুত মৃগ ওজা, আর স্ত্রী ছড়েকে হরি মিলে তো বহুত রহে খোজা। अरे तीन छड़ के हरी मिले तो बहुत मी गयो जा, अरे ती छड़ के हरी मिले तो बहुत राय खोजा। বলছে তৃণ ছড়েকে হরি মিলে তো বহুত মৃগ ওজা। আমার মৃগ বলতে কি? জোরে বলুন। মৃগ বলতে হরিণ। হরিণ কি খায়? ঘাস খায় না, গাছের পাতা খায়। কেমন? আর অজ, অজ বলতে কি? অজ বলতে ছাগল। ছাগল কি খায়? ঘাস। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। তাহলে ছাগল ঘাস খায় আর হরিণ গাছের পাতা খায়। আচ্ছা ওদের কি গোবিন্দের কৃপা হয়েছে? ওরা তো কিছু খায় না, মাছ মাংস টাংস খায় না, খেয়েছে? তাহলে মাছ মাংস গেলে যদি গোবিন্দের কৃপা না হয়, তাহলে এগুলো খায়, তাহলে গোবিন্দের কৃপা তো অবশ্যই হয়েছে নাকি? ওদেরও তা হয়নি। স্ত্রী ছড়িকে হরি মিলে তো বহু রহে খোঁজা। আমা অনেকেই বলে আমি স্ত্রী সঙ্গ করি, স্বামী সঙ্গ করি, তাই গোবিন্দের কৃপা হয় না। তা অনেকজন তো নপুংস আছে, তাদের তো স্ত্রীর দরকার নেই, তাহলে তাদের কি গোবিন্দ মিলেছে? না। শেষের বাণীতে কি বললেন? দুধ পিয়েতে হরি মিলে তো কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। दूध पिएते हरि मिले तो बहुत बत्स आला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। यार दूध पियते हरी मिले तो बहुत बत्सवाला। अरे मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। यार मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। की बोलছে दूध पिएते हरि मिले तो बहुत बत्सवाला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। আমা দুধ খেলে যদি গোবিন্দ মিলে যায়, তাহলে বাছুরেরা তো দুধ খায়, ওদের কি গোবিন্দ মিলেছে? না।
मीरा कही बिना प्रेम से नहीं मिले नंदलाल। दूध घोल घी छाना माखन খেয়ে থাকলে ভগবানের কৃপা হবে না। আমা ভগবানের কৃপা হতে গেলে বড় কঠিন রে মা। ওরে ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার, তাহার উপমা বেদে নাহি সীমা ত্রিভুবনে নাহি আর। এমন মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে, সেই সে অধম প্রহারিয়া মন রৌরবে কৃমিতে খাবে। হেন রসসার মতি নাই ঝার, তার মুখ নাহি দেখি। ওরে এই সংসারে যে গোবিন্দ না ভজে, তার মুখ দেখাই পা। প্রবার তোগ দেহে সাধন করিলে কোন বরণ হব, কোন কর্ম যাজন করিলে কোন বৃন্দাবনে যাব, কোন বৃন্দাবনে নবনাম সকল আনন্দময়, কোন বৃন্দাবনে ঈশ্বরে মানুষ মিলিত হইয়া যায়, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী সেরম মঞ্জুরি হাসে, কোন বৃন্দাবনে রস আলাপনে সাধুর জনমে তাই, বিকশিত পদ্ম ভ্রমরে পশিছে তাই, গোপতের পদ নাহাই ব্রেকত রসিক জনার সনে, উপাসনা ভেদ যাহার হয়েছে সেই তো মরমে জানে। দ্বিজ চণ্ডীদাস না জানিয়ে তত্ত্ব কেমন হইবি পার, উত্তম কুলেতে লোভিয়া জনম তোমার নিজ সদা ব্যবহার। আমা খুব দামি দামি কথা, একটু গুরু আশ্রয়ী হতে হয় মা। হ্যাঁ, একটু রাগানু ভক্ত হলে এগুলো বোঝার ভালো হয়। রসিক রসিক সবাই কয়, কেহ তো রসিক নয়, ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিনু কঠিতে কঠিতে হয়। সখী হে রসিক বলিব কারে, বিবিধি মশালা রসতে মিশাইয়ে রসিক বলিয়ে তারে। হমা রস পরিপাটি সুবর্ণের ঘটি সন্মুখে ভরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকে। সেই রস পানি রজনী দিবসে অঞ্জলি পরিয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বাড়াইয়ে উছলিয়া পড়ি যায়। সখী হে রসিক বলিব কারে। জয় রাধে। বাবা ঠান্ডা পড়েছে বলে চায়ের দিকে এত টান। হ্যাঁ ভালো ভালো, চা খাও, গা গরম করো, গরম করে বসো। কারণ হরিবোল বলতে গেলে কেমন হরিবোলটা জোরে জোরে হয় না, ওই চায়ের জন্য চাটা খেলে হবে, তাই না মা? কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বল। মামা সময় বইয়া যায়, আর কতক্ষণ মা বেলা যায়, কখন ঘন্টা মেরে দেবে না? হ্যাঁ, ঘন্টাওয়ালা বসে আছে ঘন্টা মারার জন্য। হরিবল হয়ে যাবে রে মা, কখন তোর জীবন বেলা হইবে শেষ বুঝতে পারবি না। টলমল করছে তোর জীবন বেলা, কখন হইবে শেষ কেউ জানে না। ভজন যাতা কথা মা, একটু ভজন কর, একটু সাধু হ। ওই যে বলেছে না, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তির উদয় হয়। আরে মা যদি না কৃষ্ণ ভক্ত হবে, তার একটা সুন্দর কৃষ্ণ ভক্ত সন্তান আসবে কি করে রে মা? এখন মায়েরা সন্তান সাপ্লাই দিচ্ছে আর ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আরে মা যদি না খাঁটি হয়, খাঁটি ফল পাবে কোথায় থেকে? হ্যাঁ, মীরাবাই একটা খাঁটি ফল এসেছিল, ভক্ত প্রহ্লাদ একটা খাঁটি ফল এসেছিল, রামকৃষ্ণ বাবাজি সে একটা খাঁটি ফল এসেছিল, অনুকূল ঠাকুর সে একটা খাঁটি ফল এসেছিল। হ্যাঁ, কিন্তু আমাদের ঘরে একটা খাঁটি ফল আসে না। আসবে কি করে? মা যে ভেজা। হরিনাম শুনতে বস, মায়েদের তো কাজ, পৃথিবীতে মা তো সর্বশ্রেষ্ঠ। মা যদি না ভালো হয়, তাহলে ভালো ফসল কি করে আসবে? মা মাটি, মা হলো ধরিত্রী, মা হলো বসুন্ধরা। ওরে মাটি ভালো হলে ফল খাঁটি হবে। বীজ যদি একটু কি বলো দুর্বল থাকে, বীজ যদি একটু খারাপ হয়ে থাকে, কিন্তু খাঁটি মাটিতে পড়ে শোধন হয়ে যায়। প্রেম সে বলো, কই রাধে রাধেটা শুনতে পেলাম না তো? প্রেম সে বলো। বা এই তো
জোরসে আমাদের শব্দটা বৈকুণ্ঠে পৌঁছে যাবে না, তা কিসের শব্দ করলে গা? হ্যাঁ, চলে তো যাব সবাই, সব শব্দ বাড়িতে সংসারে প্রয়োগ করে নেবে, একটু শব্দ এখানে প্রয়োগ করো। আরে যেখানে কাজ আছে সেখানে করো, বাইরে কিছু হবে না। হ্যাঁ, যমুনাতে যাবি হাবুডুবু খাবি, নাচাবি যমুনার পানি, শরীফের মাথাতে ভেগেরে নাচাবি, পাইবি চিন্তামণি। পাকাল মাছ পাকে থাকে গায়ে লাগে না পাক, সংসার পঙ্কিলা বঞ্চে ডুবে থাকো, সংসারের পাক গায়ে লাগালে হবে না। কেমন? সংসারের পাক গায়ে লাগালে হবে না। অনেকেই বলে, অনেক জায়গায় যাই তো মা আপনাদের আশীর্বাদে, বিভিন্ন জেলায় যাচ্ছি তো, অনেক জায়গার মানুষ বলে এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। আমি তাদের বলেছিলাম, কষ্ট তো কেউ দেয় না কারো, তোমার কষ্ট তুমি টেনে নিয়ে এসেছো। তুমি কাঁদছো, অবশ্যই কাউকে কাঁদিয়েছিলে, তাই তোমার চোখে জল পড়ছে নাকি? এ জন্মে তুমি যদি কারোর চোখে তোমার জন্য আঘাত পেয়ে যদি কেউ এক ফোঁটা চোখের জল ফেলে, এর পরের জন্মে সারা জন্ম তোমার কাঁদতে হবে। এ জন্মে যদি তুমি কারোর একটু সুখী করো, আগামী জন্ম তোমার জীবনটা ভোর সুখীতে কাটবে, সুখী খুশিতে কাটবে। এ জন্মে যদি তুমি কিছু দান করে যাও, আগামী জন্মে বড় লোকের ঘরে জন্মাবে। এ জন্মে যদি তুমি বস্ত্র দান করো, ওইরকমই বস্ত্র কত নিবি মা, তখন আর নিয়ে পারবি না। কারণ আপনারা সবাই জানেন, মহাভারতে সুদর্শনকে ডেকেছিল ভগবান। আর সুদর্শন এসে আঙ্গুলে যখন, কনিষ্ঠ আঙ্গুলে যখন এসে সুদর্শন তার বেগে এসেছে, আর ওই একটু আঙ্গুল কেটে গেছিল, তা আঙ্গুল কেটে গেলে তখন ওই পঞ্চপাণ্ডবের স্ত্রী, ওর নামটা কি জানো না? মনে নেই? পঞ্চপাণ্ডবের স্ত্রীর নামটা মনে নেই? তবে না, এই কীর্তন শোনে না, এর ভিতর তো ভালো ভালো লোক আছে কীর্তন শুনছে। হ্যাঁ, ওই দ্রৌপদী একটু শাড়ির আঁচল ছেড়ে ভগবানের হাতে বেঁধে দিয়েছিল। তা ভগবান বলেছিল, তুমি আমার এইটুকু শাড়ি দিলে আমি একদিন তোমার অনেক শাড়ি দেব। কেমন দিয়েছিল? তো দিয়েছিল না? দিয়েছিল। তাহলে মা দিলে পাবে আর নিলে যাবে। তুমি যত দেবে তত পাবে, একটু দেবে বেশি পাবে। ভগবানের কাছে অনেকজন বলে, ঠাকুর একটা ছেলে আমায় দিলে না। হায় হায় রে, ভগবান বললেন, মূর্খ কোথাকার, আমার কি ছেলের গাছ আছে? কি বলে? ভগবানের কি ছেলের গাছ আছে তাই দেবে? তুমি যদি ফল দান করো তাহলে তোমার ছেলে হবে, আর তুমি যদি জীবনে কারোর একটা ফল না দান করো তাহলে তোমার হবে? আবার দানের নিয়ম কানুন আছে, দানের নিয়ম কানুন আছে। আপনি দান করে কারোর কাছে বলতে পারবেন না, আপনার দক্ষিণ হস্ত দান করলে বাম হস্ত জানবে না। আপনি দান করে আপনার স্বামীকে বলতে পারবেন না, আপনি দান করে আপনার ছেলে মেয়ের কাছে বলতে পারবেন না, আপনি দান করে আপনার সংসারে কাউকে বলতে পারবেন না। দানটা আপনার মনের ভিতরে রাখতে হবে। দান করে যদি বলেন, এই দিদি জানিস আমি একটা কুমড়ো ওই ভুদির মাছ দিয়েছি, গেল দান, কুমড়ো গেল, হ্যাঁ, আর কিছুও পেলে না। কুমড়ো গেল, বেগার হয়ে গেল, তোমার কুমড়োটা বেকার চলে গেল। আর যদি তুমি কাউকে না বলতে, তুমি ওইটুকু কুমড়ো দিয়েছো, তো ভগবান তোমার ঘর ভরিয়ে একটা সন্তান পাঠিয়ে দিত, সুন্দর একটা ফল পাঠিয়ে দিত। তাহলে দিলে পাবে, নিলে যাবে। অনেকেই বলে আমার কানা খোঁড়া ছেলে হয়েছে, কানা খোঁড়া ফল তুমি কাউকে দিয়েছিলে। অনেক বাড়িতে অনেক মানুষ আছে ভালো জিনিসগুলো নিয়ে খায়, খারাপগুলো নিয়ে লোকের দেয়, সে মূর্খ, জানে না। হ্যাঁ, যেটা দান করে ওটা নিজের জন্য রেখে দেওয়া হলো, দান করা মানে ওটা নিজের জন্য রেখে দেওয়া হলো। আর কাউকে কাউকে যদি বিক্রি করা হলো, ওটা বেকার চলে গেল। বা যদি কাউকে বলা হয় দান করে, ওটা বেকার চলে গেল। কিন্তু দান যদি করা হয়, দান করবে নিজের মনে, অথচ দান করে দানের দক্ষিণা দিতে হবে। আপনারা জানেন হরিশ্চন্দ্র, সে দান করেছিল, দান করে তার রাজ্য দান দিয়েছে, 700 স্বর্ণমুদ্রা রাজ্যের বাইরে থেকে উপার্জন করে এনে সেই দানের দক্ষিণা দিতে হয়েছে, তবে দান পূর্ণ হয়েছে, তবে তার মরা ছেলে বেঁচে গেল। তাই মা, দান করলে তার সঙ্গে দক্ষিণা দিতে হবে। তুমি ভাবছো গাছের একটা বড় ফল হয়েছে, একজনকে দিলাম দান হয়ে গেল, না, তার সঙ্গে অন্তত 2 টাকা বা 1 টাকা 16 আনা পয়সা অন্তত তার সঙ্গে দিতে হবে, দিলে তবে দানটা পূর্ণ হবে। দান করে কারোর কাছে বলো না, আমরা প্রত্যেকে কর্ম করি মা, কিন্তু আমাদের কাজ হয় না। কেন জানো? আমরা সেই দানের কায়দাটা জানি না। কেমন? হরি হরি বল মন, যাবি চলে বৃন্দাবন,
মধুর সুরে গৌরে হরি নাম, হরে কৃষ্ণ হরে রাম। দান করার সময় কৃষ্ণ নামটা মুখে থাকতে হবে, বুঝতে পেরেছো মা? আর কাউকে বলো না, দান তোমার মনে থাকবে। নইলে এখন আমরা তো অনেক জায়গায় কীর্তন করতে যাই মা, অনেকজন বলবে অমুক জন ওই গঙ্গারানী হালদারকে দান করেছে, তার টাকাটাও গেল, ভস্মে ঘি ঢালা হয়ে গেল। জোরসে বলো কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল মন যাবি চলে বৃন্দাবন, মধুর শ্রী গৌরী হরি নাম, হরে কৃষ্ণ হরে রাম মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। हरि हरि बल मन जब चल वृंदावन, हरि हरि बल मन जब चल वृंदावन, मधुर सुर गौर कृष्ण नाम बोलो, हरे कृष्ण हरे राम मन मन, हरे कृष्ण हरे राम। हरि नाम कृष्ण नाम बोलो, हरे कृष्ण हरे राम मन मन, हरे कृष्ण हरे राम। हरि हरि बल मन जब चल वृंदावन, हरि हरि बल मन जब चल वृंदावन, मधुर सुर गौर कृष्ण नाम बोलो, हरे कृष्ण हरे राम मन मन, हरे कृष्ण हरे राम। ওরে নদী নালা পশু পাখি আকাশ মাটি জল, তোমারই পরশে এরা করে চলাচল। नदी नाला पशु पाखी आकाश माटी जल, तुम्हारी परोसे रखर चलत। আরে নদী নালা পশু পাখি আকাশ মাটি জল, তোমারই পরশে এরা করে চলাচল। नदी नाला पशु पाखी आकाश माटी जल, तुम्हारी परोसे रखर चलत। আরে তুমি জগৎ পিতা ভাগবীধা, তুমি জগৎ পিতা ভাগবীধাতা, তুমি জগৎ পিতা ভাগবীধা, তুমি জগৎ পিতা ভাগবীধাতা, তুমি প্রভু মোক্ষধাম। बोलो हरे कृष्ण हरे राम हरि हरि मन, हरे कृष्ण हरे राम। हरि हरि बल मन जब चल वृंदावन, हरि हरि बल मन जब चल वृंदावन, मधुर सुर गौर कृष्ण नाम बोलो, हरे कृष्ण हरे राम मन मन, हरे कृष्ण हरे राम मन मन, हरे कृष्ण हरे राम। আর সোনাই পায়ো মৌসুমি পিছে না তাকাও, হরি নামের প্রেমের মালা গলায় পরে নাও। सुनई कहे मौसमी पीछे न तकाओ, हरि नाम प्रेमेर माला गलाय परे ना। আমার তুলসীর মালার কথা বলা হয়েছে। আমার স্বামী দিয়েছে একটা 1 লাখ টাকা দামের মালা, ওই মালাটা আপনি গলায় দিয়েছেন, তাহলে কি হবে? ওই মালা যদি আপনার গলায় থাকে বড় জ্বালা বাড়বে। ওই মালা আপনার গলায় থাকলে কলি আপনাকে গ্রাস করবে। যদি বলো সেটা হবে কেন, আমার স্বামীর টাকা আছে, আমার মালা করে দিয়েছে, তাহলে কলি আসবে কেন? যখন তোমার গলায় 1 লাখ টাকা দামের হার থাকবে, তখন তোমার হাঁটার ক্যাপাসিটিটা আলাদা হয়ে যাবে। কিন্তু যে 1 লাখ টাকার হার আমার গলায়, তো স্বামী পারে? দেখ আমার গলায় কি আছে, অহংকার বেড়ে যাবে। অহংকার থাকলে ভগবানকে কোনোদিন পাওয়া যাবে না। হ্যাঁ, তাই বলছে সোনাই কয় ও মৌসুমি পিছে না তাকাও, হরি নামের প্রেমের মালা গলায় পড়ে না। सुनई कहे मौसमी पीछे न तकाओ, हरि नाम प्रेमेर माला गलाय परे ना। আহার যে কটা দিন আছে বাকি দিও না গো আরে গোটা দিন আছে বাকি দিও না গো আর ফাঁকি। অনেকেই বলে ধর সবে 30 বছর বয়স, এখনো অন্তত 40-50 বছর লাস্টিং দেব। হ্যাঁ, 40-50 বছর অন্তত আমি কি বলেন এমনি এমনি মরে যাব,
সারা জনম ভালো মন্দ মাছ মাংস দোবা খেয়ে দিচ্ছি, এক্ষুনি মরবো ভেবে বলা যায় না, জানো তো। যত সুখে থাকো না কেন, মৃত্যু আপনার সঙ্গে সঙ্গে ঘুরছে, কখন টপ করে আপনাকে ধরবে আপনি বুঝতে পারবে না, জমদূত ধরে আপনাকে নিয়ে চলে যাবে, কেমন? তাই সব সময় তুলসীর মালাটা গলায় রেখে দেবে। যদি আপনার মৃত্যু হয়, ওই তুলসী দেবী সেখানে গিয়ে সাক্ষী দেবে যে একদিন হরিনামও শুনেছিল। হ্যাঁ প্রভু, আপনার কাছে আমি মিথ্যে কথা বলবো না, ও একদিন হরিনাম শুনেছিল। ও ওই যে তুলসী দেবী, ও মাতা গিয়ে সেখানে সাক্ষী দেবে। তাই যে কটা দিন আছে বাকি দিও না গো আরে ফাঁকি, কটা দিন আছে বাকি দিও না গো আর ফাঁকি, মধুর সুরে গাও হরে নাম, হরে কৃষ্ণ হরে রাম, মন আমার হরে কৃষ্ণ হরে রাম, হরি হরি বল বল जब चल वृंदावन, हरि हरि बोल बोल जब चल वृंदावन, मधुर सुर गौर कृष्ण नाम बोलो, हरे कृष्ण हरे राम मन मार, हरे कृष्ण हरे राम मन मार, हरे कृष्ण हरे राम मन मार, हरे कृष्ण हरे राम हरि हरि हरे राम मन मार, हरे कृष्ण हरे राम मन मार, हरे कृष्ण